বঙ্গে গেরুয়া ঝড়ের প্রভাব লালবাড়িতেও। কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে তালা, ভেতরে ঢুকতেই পারলেন না কাউন্সিলরেরা। পুরসভা চেয়ারপারসন তৃণমূল সাংসদ মালা রায় অধিবেশন কক্ষ খুলে দেওয়ার আবেদন জানালেও তাতে কর্ণপাত করেনি পুরসভা প্রশাসন। অধিবেশন কক্ষের বাইরে কাউন্সিলর্স ক্লাব রুমে সভা বসান মালা রায়। এই ঘটনায় দিনভর উত্তপ্ত রইল কলকাতা চিরাচরিত লালবাড়ি। কলকাতা পুরসভায় অতীতে এমন ঘটনা ঘটেছে বলে কেউ মনে করতে পারছেন না। শুক্রবার পুরসভার মাসিক অধিবেশন ডাকা হয়েছিল, সেই অনুযায়ী কাউন্সিলরেরা এসেছিলেন, কিন্তু অধিবেশন কক্ষে তারা ঢুকতেই পারেননি। বাংলার মসনদে বিজেপি, তবে পুরসভা এখনো ঘাসফুলের দখলেই। তবু তৃণমূল কাউন্সিলররা এমনকি চেয়ারপারসনও অধিবেশন কক্ষে ঢুকতে পারেননি। পুরসভার চেয়ারপারসন তৃণমূল সাংসদ মালা রায় অধিবেশন কক্ষ খুলে দেওয়ার আবেদন জানালেও অধিবেশন কক্ষ খোলা হয়নি। অভিযোগ, নতুন সেক্রেটারি জানিয়ে দেন তিনি এখনো দায়িত্ব নেননি, তাই চাবি তিনি দিতে পারবেন না। এরপর মালা রায় অধিবেশন কক্ষের বাইরে কাউন্সিলর্স ক্লাব রুমে সভা বসান, তারপর সভা শুরু হয়। অভিযোগ, ওই ঘরে অধিবেশনের উপযুক্ত আসন বিন্যাস নেই মাইকের ব্যবস্থাও। চেয়ার টেবিলগুলিকে কাউন্সিলরেরা নিজেরাই সরিয়ে নিয়ে ঘরটিকে কোনো ক্রমে অধিবেশনের উপযুক্ত করার চেষ্টা করেন। তারপর শুরু হয় সভা। মাইক ছাড়াই সেখানে নিজের বক্তব্য জানান ডেপুটি মেয়র অতীন ঘোষ। হাউসটা পোস্টপোন করা হয়েছে। আমি জানতে চেয়েছি বিং এ কাউন্সিলর অ্যাজ ওয়েল অ্যাজ এমআইসি, হাউসটা বন্ধ হলো কেন? সিম্পল ছিল, কেন বন্ধ হলো আমি জানতে চেয়েছি। আমি কাউন্সিলর হিসাবে, এমআইসি হিসাবে, হাউস তো সবার। হাউসের কাস্টোডিয়ান হলো চেয়ারপারসন, লিডার অফ দ্য হাউস হলো মেয়র। একজন সেক্রেটারি চট করে চিঠি দিয়ে এতগুলো কাউন্সিলরকে হোস্টেল করতে পারে না, এটা আমার যতদূর আইন সম্বন্ধে জানা আছে। আমি 95 সাল থেকে এরকম সংকট দেখিনি। এটা সংকট কেন বলবো, এটা ক্রিয়েটিভ সংকট বলা যায়। কেন হচ্ছে, কি বলছে? কেন হচ্ছে? এটা নোংরা রাজনীতি হচ্ছে। এ বিষয়ে ফিরহাদ হাকিম জানান, হাউস খোলা এবং বন্ধ করা চেয়ারপারসনের কাজ। আজ যা হলো তা অত্যন্ত দুঃখের এবং অপমানের। তৃণমূলের অভিযোগ, তৃণমূল পরিচালিত পুরসভার কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে বিজেপি। সেই কারণেই শুক্রবার এমন নজিরবিহীন পরিস্থিতি তৈরি হলো শহরে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।